এই যে জানলাটি দেখতে পাচ্ছেন, এটি মূলত গ্লাসের তৈরি। এটি কোনো অর্ডিনারি জানলা নয়। এটি যে কি পরিমাণ মজবুত অথবা টাফ আপনাদের অনেকেরই ধারণার বাহিরে। যেহেতু আমরা বড় বড় জাহাজ দিয়ে, কমার্শিয়াল মার্চেন্ট ভেসেল নিয়ে সাগর মহাসাগর পাড়ি দেই, সেই ক্ষেত্রে এই গ্লাসগুলোকে অনেক বৈরী আবহাওয়া এবং টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে ক্রস করতে হয়। এই জন্য জাহাজে সি ওর্থিনেস বা জাহাজটি সমুদ্র চলার জন্য ফিট কিনা এর পিছনে ক্লাসিফিকেশন হয়ে থাকে। তারা জাহাজের মানদণ্ড নির্ধারণ করে থাকে, তাদের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গিয়ে এই গ্লাসগুলোকে বিশেষ কিছু বৈশিষ্ট্যর অধিকারী হতে হয়। যেমন আপনাদেরকে বলি, প্রথম দেখাতে আপনাদেরকে মনে হতে পারে যে এগুলো শুধু দেখার জন্যই বানানো হয়েছে। হ্যাঁ, আপনার ধারণা সঠিক। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেভিগেশন ব্রিজ বা হুইল হাউসে। এখানে যে নেভিগেশন ওয়াচকিপাররা থাকে, তাদের প্রধান কাজ হলো এই জানালার মাধ্যমে বাহিরের ভিউ সঠিকভাবে দেখা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল টপিক ইরান আমেরিকার যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সো বিভিন্ন নেভাল ভেসেল থেকে ড্রোন মিসাইলের অ্যাটাক হয়। সো জাহাজের প্রধান একটি শত্রু হলো বিস্ফোরণ বা আগুন এবং বৈরী আবহাওয়া বা সমুদ্রের বড় বড় ঢেউয়ের ঝাপটা। এই জন্যই এই গ্লাসগুলা A60 গ্রেডের গ্লাস। এগুলা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের লেলিহান শিখা, স্মোক এবং দাবদাহ সর্বোচ্চ 1 ঘন্টা পর্যন্ত রুখে দাঁড়াতে পারে। এই গ্লাসগুলো মাল্টি লেয়ার কম্পোজিশন অফ টেম্পার গ্লাস। আপনাদের মনে প্রশ্ন হতে পারে টেম্পার গ্লাস আবার কী জিনিস। আমাদের গাড়িতে সামনে যে উইন্ডশিলে যে জানালা থাকে সেটিও টেম্পার গ্লাস। আপনারা প্রায় দেখেন যে গাড়ির সামনের জানালাটি দুর্ঘটনায় বা কোনো কিছু লেগে যদি ফেটে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তারপরেও ঝরে পড়ে না। এটি সেম টেম্পার গ্লাসের তৈরি, তবে অনেকগুলো লেয়ার আছে এবং প্রত্যেক লেয়ারের মাঝে হিট রিটার্ডেন্ট জেল ভরা আছে। এই গ্লাসগুলোর পুরুত্ব 22 থেকে 27 মিলিমিটার, মানে প্রায় 1 ইঞ্চির মতো হয়ে থাকে। এবং সাগর পাড়ি দেওয়ার সময় অনেক সময় বড় বড় ঢেউয়ের ঝাপটাও এখানে আসে। সো এগুলা বড় বড় পানি যে স্প্ল্যাশ সেগুলো রুখতে পারে। প্রচণ্ড বাতাসের গতি, ঝড় ঝাপটা সেগুলোকেও রুখতে পারে। একটি মজার ফিচার হলো যে চারপাশে যে সামনে রেলি কম্প্রেসর ও মোটরোম, বাইরে অনেক ধরনের শব্দ হয়। তো এই গ্লাসগুলো 46 ডেসিবেল পর্যন্ত শব্দকেও রুখতে পারে। নেক্সট ফিচারটি হলো এর ভিজিবিলিটি, কতটুকু পরিষ্কার দেখা যায়। এই গ্লাসটির ওই পাশে যদি আপনি খালি চোখে দেখেন, তাহলে গ্লাসের ওই পাশে যতটুকু ভিজিবিলিটি, গ্লাসের এই পাশ থেকে প্রায় 70 থেকে 76% ভিজিবিলিটি। এখন এই জাহাজের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং এই গ্লাসের কে টাফ করার জন্য কিছুটা ভিজিবিলিটি স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়েছে। তবেও এটি ক্লাসিফিকেশন সোসাইটির অ্যাপ্রুভাল 70 থেকে 76% ভিজিবিলিটি ইজ সেফ সাইড। এখন আসি এই জানালাগুলো জাহাজে কোথায় কোথায় ব্যবহার হয়। প্রথমে ব্যবহার হয় নেভিগেশন ব্রিজ বা হুইল হাউসে। এই হুইল হাউসের চারিদিকে এই ধরনের গ্লাস আছে, ইভেন কি এই পাশে স্টোর রুম আছে, ওদিকেও এই গ্লাস। তারপরে আমি যে দাঁড়িয়ে আছি নেভিগেশন হুইল হাউস, এটি হলো আমাদের অ্যাকোমোডেশন বা বাসস্থানের উপরে। আমরা একে সুপার স্ট্রাকচারও বলে থাকি। এই অ্যাকোমোডেশন বা বাসস্থানের যে দেয়াল হয়ে থাকে, যেটাকে আমরা বাল্কহেড বলি, সেখানে বিভিন্ন রুমের যে জানালা বা পোর্ট হোল, সেখানেও এই ধরনের টাফ টেম্পার গ্লাস ইউজ হয়ে থাকে। জাহাজের বিভিন্ন ফায়ার ডোর, সেটার গ্লাস হিসেবেও এই ধরনের টেম্পার গ্লাস ইউজ হয়। তাছাড়া পার্টিশন হিসেবে ইউজ হয়। তো ড্রাই কার্গো জাহাজে অনেক সময় দেখা যায় জাহাজের পাশে এবং পিছনে পোর্ট হোল বা জানালাগুলো খোলা যায়, বাট ট্যাঙ্কার জাহাজের সমস্ত পোর্ট হোল বা জানালা ফিক্স করা থাকে, এগুলো খোলার কোনো সুযোগ নেই সেফটির কথা বিবেচনা করে। এই গ্লাসগুলো তার পাশাপাশি খুবই এক্সপেন্সিভ। একটি জাহাজ নর্মালি 0 থেকে 30 বছর বয়সকাল পর্যন্ত সাগর মহাসাগর পাড়ি দিয়ে থাকে, সমুদ্রপথে চলার জন্য ফিট থাকে। সো এগুলা গ্লাস নর্মালি কখনোই চেঞ্জ করার প্রয়োজন হয় না, আনটিল আনলেস দেয়ার ইজ সাম ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্ট। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল মাহমুদ, শিপসেলর শাকিল পেজ থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এই মুহূর্তে আমরা চায়নার কিংডাও, এটি সাংহাই প্রভিন্সের একটি অংশ, এই পোর্টে কার্গো খালাস বা ডিসচার্জ করতে এসেছি। আমরা এখানে 48,000 মেট্রিক টন তরল প্রোপেন -46 ডিগ্রি টেম্পারেচারে ডিসচার্জ করব। আপনাদেরকে একটু ধারণা দেই। এই যে দেখতে পাচ্ছেন দুটি পাইপের মতো জাহাজে লাগানো আছে। এই পাইপ দিয়ে আমরা তরল এলপিজি
আমাদের জাহাজের কার্গো ট্যাঙ্ক থেকে টার্মিনাল বা শোর ফ্যাসিলিটিতে খালাস করে দেব। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে যে কোনো সময় করতে পারেন, আমি আনন্দিত হয়ে খুশি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা কোশ্চেন করলে আমি ভিডিও টপিক্স পেয়ে থাকি। আমার সাথে এই অন্তহীন সমুদ্র, তার অপার সৌন্দর্য এবং সামটাইম স্ক্যারি অলসো, এবং জাহাজ এবং সমুদ্রের রহস্য এবং মজার মজার ইন্টারেস্টিং গল্প শুনতে আমার পেজকে ফলো করার অনুরোধ রইল। তাহলে রেগুলার ভিডিও আপডেট পেয়ে যাবেন। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে সেম নামে পেজ রয়েছে, শিব ছিল শাকিল, চাইলে ফলো করতে পারেন। তো আজকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।